1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ ভারতবর্ষে জন্মগ্রহণ করেন। ভারতবর্ষের মাটিতে আজ পর্যন্ত যে সকল মহাত্মাগণ ভূমিষ্ঠ হয়েছেন, নরেন্দ্রনাথ দত্ত তথা স্বামী বিবেকানন্দ ছিলেন তাদের মধ্যে অন্যতম। স্বামী বিবেকানন্দ একাধারে যেমন ছিলেন একজন সন্ন্যাসী, তেমনই ছিলেন একজন লেখক, দার্শনিক। স্বামীজির মতো মহান ব্যক্তিত্ব আজও ভারতবর্ষের যুব সমাজকে প্রভাবিত করে। স্বামীজি ভারতবর্ষের যুব সমাজের উদ্দেশ্যে ডাক দিয়েছিলেন, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। বিবেকানন্দ ছিলেন ভারতবর্ষের ইতিহাসে এক যুগ পুরুষ। শুধু ভারতবর্ষে নয়, স্বামীজির বাণী ছড়িয়ে পড়েছিল সারা বিশ্বের মানুষের কাছে। আজ 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন। স্বামীজির জন্মদিন উপলক্ষে আমার নিবেদন কবি সুবোধ সরকারের একটি বিখ্যাত কবিতা বেলুর। আমি একটা কোণায় দাঁড়িয়ে দেখছিলাম, দুটি ছেলে গেরুয়া বসন পরে মন্দিরে সিঁড়ি মুছছিল। এত মন দিয়ে আমি কাউকে সিঁড়ি মুছতে দেখিনি, এত ভালোবাসা দিয়ে আমি কাউকে ধুলো তুলতে দেখিনি। সিঁড়ি নয়, যেন জননীর ত্বক থেকে ধুলো তুলছিল। এভাবে কেউ সিঁড়ি থেকে ধুলো মুছতে পারে এ আমি কোথাও দেখিনি। স্থিতপ্রজ্ঞ মহারাজকে জিজ্ঞাসা করলাম, এই ছেলে দুটি কে? মহারাজ মৃদু হেসে বললেন, একজন নিউক্লিয়ার ফিজিসিস্ট, একজন IBM এর 6 লাখ টাকার চাকরি ছেড়ে এখানে এসেছে, সিঁড়ি ধুতে এসেছে। যে সিঁড়ি দিয়ে মানুষ ওপরে ওঠে তা যেন পরিষ্কার হয়। মহারাজ চলে গেছেন, সন্ধ্যা নেমে আসছে গঙ্গায়, আমার ভেতরেও নামছে সন্ধ্যা। সারা পৃথিবীতে এত সিঁড়ি, সিঁড়িতে সিঁড়িতে এত দাগ, এত ক্রোধ, এত অপমান। আরতি শুরুর আগে মনে হলো, যে সিঁড়ি মুছতে পারে না সে কোনো দিন মানুষের চোখের জল মুছতে পারবে না। এই ছোট্ট কবিতার মধ্য দিয়ে কবি সুবোধ সরকার আমাদের কাছে পৌঁছে দিয়েছেন শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ এবং সারদা মায়ের আদর্শগুলি। নমস্কার।